টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের সেলের তরফ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান অ্যান্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে যারা চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই করে দেবে। স্টেল প্ল্যানের তরফ থেকে একটি দুর্দান্ত একটি ভ্যাকেন্সি, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই করতে পারো। এটা হচ্ছে 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে 1 বছরের তোমাদের ট্রেনিং, 2026 অ্যান্ড 27 1 বছরের ট্রেনিং। যারা অ্যাপ্লাই করতে চাও, অলরেডি যারা অ্যাপ্রেন্টিসশিপ করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে ভাবছো বা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাদের নিয়ে এই ভিডিওটা। দেখো, প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, ঠিক আছে? কোপা, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, টুল ডাই মেকার, ইলেকট্রনিক্স মেকানিক্স, ইনস্ট্রুমেশন মেকানিক্স, মেশিনিস্ট মেকানিক্স, মোটর ভেহিকেলস, তারপর হচ্ছে টার্নার, ওয়েল্ডার, এইগুলোর ক্ষেত্রে আইটিআই পাস আউট অফ দ্য রেসপেক্টেবল ট্রেড অফ গভর্নমেন্ট অফ দ্য রিকগনিশন ইনস্টিটিউট, ঠিক আছে? আর আইটিআইয়ের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কোপার ক্ষেত্রে 56টা, ডিজেল মেকানিকের ক্ষেত্রে 56, ডিজেল মেকানিকের ক্ষেত্রে 10টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 100টা, ফিটারের ক্ষেত্রে 100টা, টুল মেকারের ক্ষেত্রে 10টা, টুল ডাই মেকার হচ্ছে 10টা, ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 15টা, ইনস্ট্রুমেন্টস মেকানিক্সের ক্ষেত্রে 10টা, মেশিনিস্টের ক্ষেত্রে 10টা, মেকানিক্স মোটর ভেহিকেলসের ক্ষেত্রে 10টা, মোট 421টা টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? আইটিআই পাস করতে হবে এবং স্টাইপেন্ড দেওয়া হবে 10,560 টাকা পার মান্থ, ঠিক আছে? কোপা ওয়েল্ডারের ক্ষেত্রে 10,560 টাকা এবং অর প্রেসক্রাইব অফ দ্য রিট অফ দ্য এমএসটি গোল্ড, ঠিক আছে? এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। তারপরে হচ্ছে দেখো তোমাদের ফর দ্য গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যারা ডিপ্লোমা বা বিটেক পাস করেছো তাদের ক্ষেত্রে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো ডিপ্লোমার ক্ষেত্রে 10টা, ডিগ্রির ক্ষেত্রে 10টা, সিভিল ওপরের ক্ষেত্রে যদি করে থাকো 40টা, ডিপ্লোমার ক্ষেত্রে 40টা, ডিগ্রির ক্ষেত্রে 10টা, ঠিক আছে? এই কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করে থাকো ডিপ্লোমা তাহলে তার ক্ষেত্রে 15টা, ডিগ্রির ক্ষেত্রে 10টা, ঠিক আছে? তারপর হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যদি তোমরা করে থাকো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 90টা আর ডিগ্রির ক্ষেত্রে 15টা, ঠিক আছে? মেট্রোলজিক্যাল যদি করে থাকো 20টা ডিপ্লোমা, ঠিক আছে? আর ডিগ্রি হচ্ছে যে ডিগ্রি মানে হচ্ছে বিটেক, ঠিক আছে? বিটেক চাই, ঠিক আছে? তারপর হচ্ছে অটোমোবাইল, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ডিগ্রি ডিপ্লোমা, দেখো ডিপ্লোমার ক্ষেত্রে যে স্যালারি দেওয়া হবে 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের ডিপ্লোমা যাদের আছে 10,900 টাকা দেওয়া হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা আছো 10,900 টাকা দেওয়া হবে এবং আর যারা ডিপ্লোমা হোল্ডার আছো তাদের ক্ষেত্রে 12,300 টাকা দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে মেনশান করে দিয়েছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, যারা নর্মাল গ্র্যাজুয়েশান করেছো তাদের ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 40টা, ডিগ্রি বিএসসি ক্ষেত্রে 15টা, বিএসসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি করে থাকো 10টা, ডিগ্রি ডিপ্লোমা এর ক্ষেত্রে 12,300 টাকা পার মান্থ দেওয়া হবে। ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে 10,900 টাকা দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 414টা, ঠিক আছে? ঠিক আছে, ডিগ্রি ভ্যাকেন্সি হচ্ছে 275টা, ঠিক আছে? দেখো এবার কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা এখানে মেনশান করে দিয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের মেনশান করে দিয়েছে কী বলেছে দেখো এলিজিবিলিটি, those of the candidate have the complete of the qualifying exam, regular of candidate are the only eligible to apply। তাহলে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা রেগুলার ক্লাস করেছো, রেগুলার হিসাবে তোমরা গেছো কলেজে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবং ক্যান্ডিডেট হু দ্য পাস অফ দ্য 5 ইয়ার্স, মানে যাদের কত সাল পর্যন্ত 2022, 2023, 2024, 2025, 2026-এ তোমরা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। those of candidate of the qualify exam but whose the result not the being declare available of the last date application not eligible। কোনো ছাত্রছাত্রীরা যদি এক্সাম কোয়ালিফাই না করো তো সেই ক্ষেত্রে তোমাদের তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশান করবার জন্য তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে 2022-এ যারা পাস আউট করেছো, 2023-এ যারা পাস আউট করেছো, 2024-এ যারা পাস আউট করেছো। সেলের তরফ থেকে খুবই একটি দারুণ চাকরির আপডেট। তো যারা করতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? দেখো তারপর হচ্ছে তোমাদের এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে
হতে হবে, ঠিক আছে। 18 থেকে 28 বছর মধ্যে হলে তোমরা 31 আগস্ট 2026 অনুযায়ী হতে হবে, 31 আগস্ট 2026-এর মধ্যে তোমাদের হতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিটটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। এবার হচ্ছে অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবে এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। লিঙ্ক দিয়েছে, ঠিক আছে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। আইটিআই ফর দ্য আইটিআইয়ের ক্ষেত্রে কী বলছে, ফার্স্ট অফ দ্য রেজিস্ট্রেশন ওয়েব পোর্টাল অফ দ্য, এই যে ওয়েব পোর্টাল দিয়েছে এই পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে। আফটার রেজিস্ট্রেশন ওয়ান সেলফ অফ দ্য ক্লিক অপরচুনিটি অফ দ্য সেল স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। স্টিল প্ল্যান্টের তরফ থেকে এটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো তোমরা একটু পড়ে নেবে, যাতে তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। একটা সেলের তরফে ভ্যাকেন্সি খুবই ভালো একটা দুর্দান্ত ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, আইটিআই ডিপ্লোমা বিটেক যারা হোল্ডার আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশান করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা আইটিআই করে বসে আছো, ডিপ্লোমা করে বসে আছো, বিটেক করে বসে আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।